পৃথিবীর ইতিহাসে এমন এক শাসকের কথা কোরআনে উল্লেখ আছে যে শুধু রাজত্ব করেই সন্তুষ্ট ছিল না, সে নিজেকে মানুষের উপাস্য বলে ঘোষণা করেছিল। সে অহংকার করে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ রব। এই শাসক ছিল ফেরাউন। সে তার জনগণকে বাধ্য করত তাকে সেজদা করতে। তার রাজত্ব ছিল ভয় আর জুলমের ওপর প্রতিষ্ঠিত। মিশর তখন পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সভ্যতা। নীল নদেরকে ঘিরে গড়ে ওঠা শহরগুলো ছিল উর্বর ও সমৃদ্ধ। বিশাল প্রাসাদ আর আকাশছোঁয়া স্থাপনা ছিল তাদের অহংকারের প্রতীক। কিন্তু সেই সমৃদ্ধির নিচে লুকিয়েছিল এক জাতির কান্না। তারা ছিল বনি ইসরাইল। তাদের দাস বানিয়ে রাখা হয়েছিল। দিনের পর দিন কঠিন পরিশ্রমে তারা প্রাসাদ নির্মাণ করত, আর তাদের সন্তানের ভবিষ্যৎ ছিল অন্ধকারে ঢাকা। এক রাতে ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে আগুন এসে মিশরের ঘরবাড়ি ধ্বংস করছে, কিন্তু বনি ইসরায়েলের ঘর অক্ষত থাকছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে তার জ্যোতিষীদের ডাকল। তারা বলল, বনি ইসরায়েলের মধ্যে এক শিশু জন্ম নেবে যে তোমার পতনের কারণ হবে। এই কথা শুনে ফেরাউন উন্মত্ত হয়ে গেল। সে নির্দেশ দিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সব পুত্র সন্তান হত্যা করতে হবে। শুরু হল ইতিহাসের এক ভয়াবহ গণহত্যা। অসংখ্য মা তাদের সন্তান হারাল। এই অন্ধকার সময়ে জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। তার মা সব সময় ভয়ে থাকতেন। তখন আল্লাহ তাকে ওহী করলেন, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, আর যখন ভয় করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে তিনি শিশুটিকে একটি সুন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর রহমতে সেই সুন্দুক পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হলেন এবং তাকে হত্যা করতে নিষেধ করলেন। এভাবেই আল্লাহ শত্রুর ঘরেই মুসা আলাইসাল্লামকে নিরাপদে বড় করে তুললেন। সময় পার হতে লাগল, মুসা আলাইসাল্লাম যুবক হলেন। আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন। একদিন ভুলবশত একটি ঘটনার মাধ্যমে একজন মিশরীয় মারা গেলে মুসা আলাইসাল্লাম শহর ছেড়ে মাদিয়ানে চলে যান। সেখানে বহু বছর ধৈর্য ও কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটান। এরপর এক রাতে আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং আদেশ দেন, ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের দিকে ডাকো। মুসা আলাইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামের নিয়ে ফেরাউনের সামনে দাঁড়ালেন। ফেরাউন তার অহংকারে বলল, তোমাদের রব কে? মুসা আলাইসাল্লাম বললেন, আমার রব সেই সত্তা যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। আল্লাহ মুসা আলাইসাল্লামকে বিভিন্ন নিদর্শন দিলেন, কিন্তু ফেরাউন সত্য অস্বীকার করতেই থাকল। তখন আল্লাহ তার জাতির ওপর বিভিন্ন শাস্তি পাঠালেন: বন্যা, পঙ্গপাল, রোগব্যাধি, ব্যাঙের উপদ্রব এবং পানির পরিবর্তন। তবুও ফেরাউন অহংকার ছাড়ল না। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা আলাইসাল্লাম যেন তার জাতিকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে বের হয়ে যান। তারা সমুদ্রের সামনে এসে পৌঁছল। পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। মানুষ ভয়ে কাঁপছিল, কিন্তু মুসা আলাইসাল্লাম বললেন, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন। আল্লাহর আদেশে তিনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হল শুকনো পথ। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথেই প্রবেশ করল। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছল, তখন সমুদ্রের পানি ফিরে এলো। ফেরাউন ডুবে যাওয়ার সময় ঈমান আনার ঘোষণা দিল, কিন্তু তখন আর তার তওবা গ্রহণ করা হল না। আল্লাহ তার দেহ সংরক্ষণ করে রাখলেন, যাতে তা মানব জাতির জন্য শিক্ষা হয়ে থাকে। এই ঘটনা আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, সত্যের সামনে তা টিকে থাকতে পারে না, আর আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।